मोहब्बत मुस्तफ़ा के नाम से है फ़कत मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से बोलें ना सुभान अल्लाह जालो काছে ক্যান্ডেল ফেটে চলে যাবে আরেকটু জোরে আওয়াজ দেন এর মধ্যেও কেউ বলছেন না বলছেন সেটা কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ है फ़कत मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से है फ़कत मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हो गई इस नाम से आदम की भी तौबा कबूल हो गई इस नाम से आदम की भी तौबा कबूल रब को है कितनी मोहब्बत मुस्तफ़ा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाहुम्मा एक हिरन ने जब सुनाया माजरा सरकार का एक हिरन ने जब सुनाया माजरा सरकार का मिल गई उसको भी मुअल्लत मुस्तफ़ा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाहुम्मा लाइव दिखाना चाहिए আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু জানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু জানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেঘবান জোরে হবে না তুমি রহমান তুমি মেঘবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্য যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেঘবান জোরে বলো না তুমি রহমান তুমি মেঘবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু জানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেঘবান খালিক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী পাপে ভরা এই জগতে নাই কো গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাই কো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেঘবান আল্লাহুম্মা
আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি জোরে বলবে না আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান জোরে হয় না সবাই মিলে বলেন সুবহানাল্লাহ শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান আল্লাহর আলেমে দ্বীন আলেম বান্দারা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত এসেছি গুনাহগার আপনাদেরই পীরের আওলাদ আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা যারা এখনো রাস্তাঘাটে আছেন সাইডে আছেন সকলে আখেরি দোয়া হবে খুব বেশিক্ষণ নয় 11টার মধ্যে শেষ হয়ে যাবে তথাপিও আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়েছেন এই জায়গায় আমরা বসেছি আজকে হয়তো আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলে এই ক্ষমতার মালিককে বসানোর মালিককে আল্লাহ জেনে রেখে দেন এই যে লীল কাপড় দিয়ে বাঁশটা আছে না ওর পর থেকে একটু আপনারা তাকবীর দেন দেখিনি ওই যে লীল ওই যে সাদা একজন রুমাল দিয়ে আছে ওর পর থেকে তাকবীর দেন নারে তাকবীর আপনারা চুপ করেন আপনারা দেন নারে তাকবীর হেরে যাবে তোমরা ওখানটা অত মানুষ বসে আছো আর এই তাকবীর জোর করে দেন নারে তাকবীর আচ্ছা এবার আপনারা দেন তো দেখি নারে তাকবীর একসঙ্গে সবাই দেন নারে তাকবীর আলহামদুলিল্লাহ এই সুবহানাল্লাহ তেজ এরকম চাই মানুষ এখন চালাক না বোকা চালাক না আগেকার যুগে মানুষ ছিল বোকা এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে কত বছর জোরে বলো না 12 বছর পর এখন 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে তোমরা বসে যাও এখানে কত বললে শুনুনি 12 বছর পর আল্লাহ নসিব খুলে দিয়েছে এখন 12 বছর পর নসিব খুলে গেছে এখন মাধ্যমিক পরীক্ষায় পাস করে গেছে ছেলেরা সাংবাদিকরা যে প্রশ্ন করছে বলো তুমি যে মাধ্যমিকে পাস করলে আমার দেশের প্রধানমন্ত্রীকে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে এখন দেখেন চালাক হতে হতে মানুষ চালাকির অতি সীমানায় চলে গেছে এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে হুজুর জিজ্ঞেস করছে আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে চাচা বলছে বাবা তুই বুঝবি না আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি কি খাই জোরে বলো সুদ খাই সুদ খাই আর আল্লাহ আল্লাহ করে হুজুর বলছে হ্যাঁ গো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি বলছে জানি তো বলছে জানি তো ওই কোল মাইন তাই তো ঠিক আছে জেনে রেখে দেন এখন হুজুর বলছে আগো চাচা বলছে ওই জন্য তো ব্যাংকের বই আমার নামে করে রাখিনি আমার স্ত্রীর নামে করে রেখেছি কার নামে করে রেখেছে জোরে বলো স্ত্রীর নামে ও সুদ খেয়ে যাবে আমার নামে গুনাহ হবে ওর নামে আমি খেয়ে যাব তাহলে কত চালাক তাহলে আপনাকে আমাকে এই জায়গায় বসেছি আমরা সুবহানাল্লাহ জোরে জোরে বলবো বলি ইনশাআল্লাহ হবে তো নাকি আচ্ছা দেখি একবার তাহলে কেমন হয় আল্লাহ বলছেন বান্দা
আমরা এই জায়গায় বসেছি, এই জায়গায় বসলে কি লাভ? আল্লাহ বলছেন এটা এমন একটা জান্নাতের বাগান যেই জায়গায় বসলেই আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এই আওয়াজ হলো সেই থেকে বলে জোরে আরো হবে, বলেন ইনশাআল্লাহ। দেখা যাক আল্লাহ এই সুবহানাল্লাহ বললে কি লাভ? হাদিস পাকে এসেছে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যে একবার বলবে মিজানে দাড়িপাল্লাকে আল্লাহ অর্ধেক করে দিবে। এবার বাড়ছে না চাচা? বাড়ছে তো, জেনে রেখে দেন। শুধু তাই নয়, আল্লাহ কিছু মালাইকা ফারিস্তাদের ডেকে বলবে আমার ফারিস্তারা যাও তো তোমরা, আমি আল্লাহ আমার আরশে আজিমকে চাগাবে যাও। আরশে আজিমকে চাগাতে যাবে, আরশে আজিম চাগাতে পারবে না। আল্লাহর কাছে চলে আসবে আল্লাহ আরশে আজিম চাগাতে বলছেন, আমরা চাগাতে পারি না। আল্লাহ বলবে যা তোরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকির কর। ফারিস্তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবে, আল্লাহ ফারিস্তাদের পাওয়ারকে বাড়িয়ে দিবে, আরশে আজিমকে চাগিয়ে ফেলবে। আল্লাহ এরপরে নূহ নবীকে ডাক দিলেন, নূহ নবী তোমার উম্মতেরা কি আমি আল্লাহ? আদম নবীকে আল্লাহ ডাক দিলেন, আদম নবী সৃষ্টি করলেন, আদম নবী হাঁচি দিলেন, কি বললে? হাঁচি দিলে কি করতে হয়? আলহামদুলিল্লাহ। আদম নবী আলহামদুলিল্লাহ পাঠ করলেন, আল্লাহর ফারিস্তারা কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে বলবে না? আবার আল্লাহ এরপরে নূহ নবীকে ডাক দিলেন, নূহ নবী আপনার উম্মতেরা কি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাই, তারা যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বে? নূহ নবীর উম্মতেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এরপরে ইব্রাহিম নবীকে ডাক দিলেন, খালি যাও তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। এখন বলেন ইব্রাহিম নবী কি ইসমাইল নবীকে কুরবানি করেছিল? এখানেই বুঝার বিষয়, ওয়াজ শুধু শুনবো না বুঝবো। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বলো বলো, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল, ঠিক কি না? বুঝলে না বুঝলে আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারেন না? আর এই তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। এই যে আমরা আবু বকরের দলে, জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে মেন জিনিস বুঝতে হবে। আল্লাহ চলে গেলেন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করতে চলে গেলেন। মুসলমান বড় ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, ছুরি চলে না। এমন সুমিতি ইব্রাহিম নবী বলে আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে বাচ্চা জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। আমরা কি এই দরাবপুরের মানুষ আরো সব দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে, আমরা কি একবার সবাই মিলে চিৎকার দিয়ে বলতে পারি না আল্লাহু আকবার? ব্যাস, এটা কিসের সওয়াব হলো? মুখের সওয়াব। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যাই আল্লাহর ফারিস্তারা আবার কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জিবরাইল চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে।
মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন এ হযরত জিবরাইল চলে যাও কি জন্য তুমি সালাম দাও হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন হুজুর গোস্তাগি maaf করেন পূর্বেকার যুগে तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার উম্মতীরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশ করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে যাও আল্লাহ তাদের জান্নাতি করবেন তাহলে কাজে কাজে আমরা সুবহানাল্লাহ জোরে জোরে বলবো বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা তো আমি একটা ছোট্ট বিষয়ের উপর আলোচনা করব তার আগে প্রাসঙ্গিক কিছু কথা বলে নিই তো আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল হামিদ ভাই খুব মহব্বত করেন আপনারা কম বেশি জানেন আমি গত বছরও এই মাদ্রাসার জলসায় এসেছিলাম উনি প্রতি বছরই বলে থাকেন সব সময় হয়তো সময় থাকে না কিন্তু আবার আমাদের ডেইলি ডেট করে খুব মহব্বতের মানুষ সেই ভালোবাসা আজকে এই মাদ্রাসায় ভাইয়ের মহব্বতে এই জায়গায় আসা আলহামদুলিল্লাহ তো আসেন অল্প কিছু টাইম আপনাদের কাছে দুটি একটি কথা বলি এখন বলেন আগের থেকে ওয়াজের মাহফিল বাড়ছে না কমছে বাড়ছে না এই দরাবপুরে কটা জলসা হয় দরাবপুরের মানুষ এখানে বসেছে কে আছে আচ্ছা আচ্ছা মোটামুটি বছরে কটা জলসা হতে পারে দরাবপুরে হয় দুটো না আরো বেশি ওয়াজ মাহফিল বছরে নানা করে ধরেন এক একটা পাড়ায় 4টে 5টা করে কি আরো দোয়া খায়ের মাহফিল দিলে আরো অনেক হয়ে যায় এত ওয়াজের মাহফিল বাড়ে আচ্ছা বলতে পারবেন এর ফলে কি সমাজে একটাও বিড়িখোর কমেছে কি হয়েছে আরো বেড়ে গেছে বিড়ি ছেড়ে দিয়ে এখন গাঁজাটা নেই ভুল বলছি না ঠিক বলছি আবার কিছু কিছু ছেলে আছে ওরা জলসার দিনে শখ করে বিড়ি খায় অন্যান্য দিন খাই না জলসার দিনে খায় আছে না জেনে রেখে দেন তাহলে এই সমাজে জলসার মাহফিল বাড়ে বিড়িখোর বাড়ে জলসার মাহফিল বাড়ে মাতাল কমেছে আরো বাড়ছে সমাজে আপনি বলতে পারবেন একটাও এত ওয়াজের মাহফিল হয় এর ফলে কি একটা লটারি কমেছে এখন চায়ের দোকানে থেকে লটারির দোকানে ভিড় বেশি একজন তো আমি তো একটা ভিডিও দেখছিলাম একজন 30 টাকা দিয়ে লটারি কেটে আল্লাহর কাছে দোয়াই চেয়ে ফেলছে আল্লাহ 30 টাকা দিয়ে লটারি কেটেছি তুমি যদি একবার 1 কোটি টাকা লাগিয়ে দাও তোমার নামাজ সে কি নামাজ পড়বো আল্লাহ তুমি জানো নি কতই যাচ্ছে না আমার ভাইরা আপনারা তরুণেরা এখন বলেন এই সমাজে শিক্ষার হার বাড়ে না কমে শিক্ষার হার বাড়ছে অবশ্যই বাড়ছে আগে থেকে এখন শিক্ষার হার অনেক বেশি কিন্তু হ্যাঁ আগের মতো শিক্ষিত নাই শিক্ষার হার বাড়ছে আগেকার যুগের মানুষরা আলাদা শিক্ষিত ছিল আলাদা তাদের ট্যালেন্ট ছিল জেনে রেখে দেন শিক্ষার হার বাড়ছে বলেন এই সমাজে কি চোর কমেছে না বেড়েছে চোর সমাজে দুই প্রকার একটা স্বভাবে চোর আর একটা অভাবে চোর স্বভাবে যারা চুরি করে লোক তো জানে এরা চোর আমার সমাজ এখন
স্বভাবের চোর বেশি, অভাবে যারা চুরি করে লোক জানে এরা চোর, কিন্তু অভাবে চোরে ভরে গেছে। দেখবেন আপনি গরিব মানুষ, আপনার নামে ঘর বেরিয়েছে, বলে আগে 20,000 টাকা দে তবে তোকে ঘর লিখে দেবো। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলেন কেন? খারাপ লাগছে? আপনি ডাক্তারখানায় যাচ্ছেন, 150টা রুগী দেখে, বলে 500 টাকা দে তবে তোর নামটা 50 করে দেবো। কি হচ্ছে? চুরি হচ্ছে না? তাহলে দেখে জেনে রাখেন, এই সমাজে শিক্ষার হার বাড়ে, চোর বাড়ে, পিতা মাতার খেদমত বাড়ে না কমে? কমে যায়, অনেক কমে যায়। হযরত ওমরের কাছে একটা মুরব্বি গেছে, শুনছেন? আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। মুরব্বি যে বলছে, হুজুর আমার ছেলে আমাকে দেখছে না, বলছে যা তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। ছেলেকে ডেকে নিয়ে এসে, তুই তোর বাপকে দেখছিস, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলছে রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ওয়াসাক্তু